নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো, আজ কিন্তু সুপ্রিম কোর্টে এসএলএসটি 2016 মামলাটির যে 25,000 সামথিং প্যানেলটা হাইকোর্টে বাতিল করে দিয়েছিল, সেটা চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলাটি ঝুলছিল, সেই মামলাটি কিন্তু আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল। এবং সেটা যে মূল মামলাটি বৈশাখী ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি কিন্তু 3 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং এর সঙ্গে কিন্তু বহু মামলা ট্যাগ হিসেবে ছিল। সেই মামলাটি আজকে শোনবার কথা ছিল, সকলে আশা করে বসেছিলেন যে মামলাটি হয়তো বিচারপতি শুনবেন। কিন্তু আজকে বিচারপতিদের যে 5 বিচারপতির ইনক্লুডিং ভারতের প্রধান বিচারপতি একটি সাংবিধানিক বেঞ্চে একটি অন্য বিশেষ মামলা শুনানি ছিল এবং সেই মামলাটি অনেক বড় একটি মামলা এবং সেটা হিয়ারিংয়েও বেশ কিছু সময় লেগেছে। তো সেই জন্য আজকে কিন্তু আর সেই আমাদের যে 2016 এসএলএসটি মামলাটি, সেই মামলাটি কিন্তু আর সুপ্রিম কোর্টে ওঠেনি। তো এই মুহূর্তে যেটুকু খবর সেটা হচ্ছে, খুব সম্ভবত এই মামলাটি এই মাসে আর উঠবে না। তার কারণ হচ্ছে, যে মামলাটি 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ শুনছেন সেই মামলাটি কিন্তু চলবে। তো যেহেতু সেই মামলাটি চলবে এবং অন্যান্য কিছু মামলা আছে, খুব সম্ভবত মামলাটি এই মাসে আর উঠবে না। এবং এরকম শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে এই মামলাটি সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে। এর আগেই কিন্তু আমরা বিভিন্ন মামলার যে হিয়ারিং ডেট, কম্পিউটার জেনারেটেড ডেট, সেই ডেটের ক্ষেত্রে দেখেছি আমরা সেই মামলাটির হিয়ারিং ডেট কিন্তু অক্টোবর মাসেও একবার পড়েছিল। তো এখন সেটা সেপ্টেম্বরে হবে কি অক্টোবরে হবে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। বা যদি সেপ্টেম্বর অক্টোবরে নাও হয়ে তার পরেও যদি হয়, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো ওয়েবসাইটে চেকিংয়ের মাধ্যমে। তো বন্ধুরা, এখনকার জন্য এটাই ছিল মূল ভিডিও। তো একটা জিনিস না বলে আর পারা যায় না, সেটা হলো যে যারা বঞ্চিত তাদের বঞ্চনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং সুপ্রিম কোর্টের যে ভূমিকা বা সুপ্রিম কোর্টের যে মনোভাব, সেটা কিন্তু একটুও পজিটিভ নয়। কারণ তারা এত বিরাট একটা প্যানেল, যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এখানে স্কুলের স্টুডেন্টরা এফেক্টেড হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে, সেটা জানা সত্ত্বেও তারা এই মামলাটিকে প্রতিনিয়ত পিছিয়ে যেতে দেখছেন এবং তার এগেনস্টে কোনো কার্যকরী অ্যাকশান তারা নিচ্ছেন না। যে ডেটগুলো পড়ছে কম্পিউটার জেনারেটেড ডেট পড়ছে। বিচারপতি স্বতঃপ্রণোদিতভাবে যদি ঠিক করতেন যে ঠিক আছে, আজকে এই মামলাটির হিয়ারিং হলো না, তাহলে আগামী অমুক দিন মামলাটিকে ফিক্স করা হলো যে ওই দিন শুনানি হবেই, সেই রকম কোনো মনোভাব বিচারপতির মধ্যে দেখা যাচ্ছে না। বারে বারেই কম্পিউটার জেনারেটেড ডেট পড়ছে, তারপরে কখনো সেই ডেট ডিলিট হয়ে যাচ্ছে, কখনো সেই ডেটে অন্য মামলা তিনি দীর্ঘ সময় ধরে শুনে যাচ্ছেন। তো এইরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপর থেকে কিন্তু আমাদের, বিশেষ করে যারা এসএলএসটিতে পাশ করে এখনও প্যানেলে স্থান পাওনি, সেই সব বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং একটি সাংবিধানিক ব্যবস্থার প্রতি এইভাবে আস্থা হারিয়ে যাওয়াটাও কিন্তু খুব খারাপ একটা বিষয়। তো আশা করব নিশ্চয়ই প্রধান বিচারপতি সেই বিষয়টার দিকে নজর দেবেন বা বিচার ব্যবস্থা সেই আস্থাটা বজায় রাখবে। তো এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা যাক আগামীতে যবেই হিয়ারিং হবে সেই আপডেট তোমাদের কাছে আমি জানিয়ে দেবো। বন্ধুরা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।